হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকুন সবাই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকেরটা হচ্ছে একটা রেগুলার ভিডিও। আমরা প্রতিদিন কি করি বা কি করেছি, বাজার করা হয়েছে সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি হওয়াতে তেমন কোনো সবজি পাওয়া যায় না বাজারে। আর এই একটা বড় একটা গ্লাস কার্প মাছ এনেছে। এই মাছটা কে কে খেতে পছন্দ করেন সবাই জানাবে। মাছটা আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না, তাও এবার আমার আম্মু এনেছে, তো ভালো লেগেছে খেয়ে। বেশি বড় ছিল, তো বাজার থেকে কাটিয়ে আনাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিরকম ছিল দেখতে আর কি। এটা ধুয়ে নেওয়ার পর কত সুন্দর হয়েছে। মাছটা রান্না করার জন্য আলু নিয়ে নিয়েছি। কোনো সবজি পাওয়া যায়নি, তাই আলু দিয়ে রান্না করতে হচ্ছে। আলু আমাদের খুব পছন্দ, তো এইভাবে রান্না করে খেয়ে থাকি আমরা। রান্নার জন্য আমি সব এখানে নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর মাছটাও নিয়ে নিয়েছি। তো এখন মাছটা আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো মাখানোর পরে এখন আমি মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নেব তেলের মধ্যে। মাছটা একটু ভেজে নিলে আর কি অনেক মজা লাগে খেতে, তাই এইভাবে রান্না করছে। আর আজকের রেসিপিটি একটু অন্যরকমভাবে আমার আম্মু ট্রাই করছে। তো এখন আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, অল্প পরিমাণে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা শেষ। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। এটাই হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না। আলুটা আসলে স্পেশালি ভাজা হয় না। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছ ভাজা তেলের মধ্যে অলরেডি হলুদ আছে। তো এখন দেখতেই পাচ্ছেন ভাজাভাজি ঝামেলা শেষে এখন আমি রান্নাটা বসাবো। তো মাছ ভাজা তেলের মধ্যে হালকা পরিমাণে একটু তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন, আদা রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ। এগুলো সব মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা একসাথে করে নেবেন। এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে, তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো একে একে আমি সব মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আজকে আর ফ্রোজেন টমেটো ইউজ করছি না, বাজার থেকে নিয়ে এসেছে আমার আম্মু। তো একটা ঢাকনা দিয়ে মশলাটা আগে একটু কষিয়ে নিতে হবে। তো কষানো শেষ। এখন আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করছি। তো এইভাবে ফার্স্ট রান্না করছে, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করছি। আলুটা ভেজে দেওয়ার মানে হচ্ছে আলুটা একটু সফট হয়ে যায়, ভেজে দিলে খুব ভালো লাগে খেতে। আপনাদের তো আগেই বলেছি আমাদের আলু খুব ফেভারিট, এই জন্য সব কিছুতে আলু দেওয়া লাগে মাস্ট। তো এখন আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে এখন ঢাকনাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পুরো ফুটে এসেছে। ধনিয়া পাতা থাকলে অ্যাড করতে পারতাম। তো এখন শেষে আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম। তো বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের সাথে আমাদের বাসা মানি প্ল্যান্টগুলো একটু শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।